বাংলাদেশের চরম অরাজকতা চলছে আর এই নিয়ে কিন্তু সীমান্তে কড়াকড়িও রয়েছে। বাংলাদেশের জেলমুক্ত জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের একটা আশঙ্কা থাকছে আর সেই জায়গা থেকেই মালদা 172 কিলোমিটার সীমান্ত এলাকায় কড়া নজরদারি। মালদায় 32 কিলোমিটার সীমান্ত এলাকা, সেখানে কাঁটাতার নেই। 18 কিলোমিটার সীমান্ত এলাকা জলপথের আওতায় পড়ছে। মালদা সীমান্ত দিয়ে রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ করতে পারে এই আশঙ্কার জায়গা থাকছে আর এই জন্য ইতিমধ্যেই সীমান্তে রীতিমতন কড়া নজরদারি রয়েছে। নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলেই গোয়েন্দা দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে। রণজয় সিংহ রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। রণজয়, মালদার সীমান্ত এলাকা, সেখানে এই মুহূর্তে ছবিটা ঠিক কি উঠে আসছে? আইনি প্রথমে বলে রাখি, অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ এবং যে কারণে কিন্তু সীমান্তরক্ষী বাহিনী তাদের যে গোয়েন্দা শাখা রয়েছে তাদের কাছে খবর আছে যে এই এলাকায় সীমান্ত এলাকারই অনুপ্রবেশ করতে পারে এবং জঙ্গি নাশকতা করার জন্য ভারতবর্ষে প্রবেশ করতে পারে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তারা। এবং যে কারণে কিন্তু সীমান্ত এলাকায় কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে। মূলত 24 ঘন্টা সীমান্ত এলাকায় কড়া নজরদারির জন্য অতিরিক্ত সীমান্তরক্ষী বাহিনী নিয়োগ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ড্রোন মারফত এলাকার যে অস্থিরতা রয়েছে সেই ছবি কিন্তু সংগ্রহ করছে বিএসএফ এর গোয়েন্দা শাখার কর্তারা। এবং পাশাপাশি বলে রাখি, মালদা সীমান্ত এলাকায় 172 কিলোমিটার সীমান্ত রয়েছে, তার মধ্যে 30 কিলোমিটার মতন কিন্তু কাঁটাতার নেই এবং 18 কিলোমিটারের মতন কিন্তু নদী পথ রয়েছে এবং এই পথ দিয়ে মূলত জঙ্গিরা প্রবেশ করতে পারে এমনটা আশঙ্কা করছে। এই অঞ্চলগুলি হচ্ছে হরিদপুর সীমান্ত এলাকা এবং সেই এলাকায় কিন্তু অতিরিক্ত সীমান্ত রক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কালিয়াচকের যে ব্লক রয়েছে সেই এলাকায় যে সীমান্ত এলাকা রয়েছে মূলত যেগুলোকে করিডোর হিসেবে ব্যবহার করা করে জঙ্গি সংগঠনের সদস্যরা, সেই করিডোরগুলি রয়েছে কালিয়াচক থানার শ্মশানী, গোলাপগঞ্জ এবং ওই এলাকার যে সীমান্ত এলাকা রয়েছে সেখান থেকে এই সমস্ত এলাকাতে নজরদারি বাড়ানো হয়েছে। তুমি নজর রাখো রণজয়। ধন্যবাদ। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। গ্রামবাসীরা তারা কি বলছেন শোনাবো। আতঙ্ক বলতে কি, আমরা যেগুলো খবর শুনছি আর কি, তা শুনে আমাদের তো একটু আতঙ্ক লাগবেই আর কি। এখনো পর্যন্ত কোনো আঁচ পাইনি, কারণ আমাদের বিএসএফ খুব ভালো ডিউটি দেয় আর কি। হ্যাঁ, ওপার থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের উপর অত্যাচার করছে, অত্যাচার করাতে ওপারতে জঙ্গিরা এপারে চলে আসতে পারে। কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে, বিএসএফ যথেষ্ট ভাবে পাহারা দিচ্ছে। তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছে, সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই। বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল, এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। তার মধ্যে আমাদের আয়তের চোরের উৎপাত জোত্তর। এখন কেউ বলছে বাংলাদেশের চোর, কেউ বলছে সদরঘাটের চোর, কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে। বিএসএফ এর সাহসে আমরা বেঁচে আছি। অনেকটাই আতঙ্ক আছে এখানে, যেহেতু তার কাটার ঘেরে নেই। তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে। তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই, জল পেরিয়ে অবশ্যই আসতে পারে, কিন্তু বিএসএফ এখানে যথেষ্টভাবে পাহারা আছে, তাই জন্য আমরা অনেকভাবে শান্তিতে আছি। কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে। তো কিছুদিন ধরে চোরও উৎপাত করছে, বলা যাচ্ছে না ওটা বাংলাদেশের কিনা ইন্ডিয়ার। তো ওরা নাকি বললো যে সদরঘাটের, কিন্তু সম্পূর্ণ তো বলা যাচ্ছে না। শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে, কিন্তু শুনলাম যে ওরা বিএসএফ এ তারা খেয়ে এসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।